এই দেখুন বন্ধুরা, একদম টাটকা ইলিশ মাছ, আমাদের ডায়মন্ড হারবার নদীর ইলিশ। তো সুন্দর করে কেটে নেব। দুটো ইলিশ মাছ আছে, আর এখানে চিংড়ি আছে, বড় বড় সাইজের চিংড়ি। সুন্দর মাছ, একদম সুন্দর। তো এরকম সবগুলো এরকম করে কেটে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর করে কচু, বেগুন, আলু কষা হয়ে গেছে। বড় বড় সাইজের ডাকা সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি। এই যে আমি এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুকুরি সুপ্রিয়া চ্যানেল থেকে আবারও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ইলিশ মাছ। জোড়া ইলিশ মাছ নিয়ে এসেছে তো বাজার থেকে। আজকে বানাবো ইলিশ মাছ কচু বেগুন দিয়ে ঝোল, আর উচ্ছে আলু কাঁঠাল দানা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। তো দুটো রেসিপি আপনারা দেখতে থাকুন আমি কী কী দিয়ে বানাবো। গ্যাসটা আমি জ্বালিয়ে নেব, একটা মশলা ভেজে নেব। শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনিয়া আর গোলমরিচ একটু শুকনো খোলায় ভেজে নেব। আর দেবো 4টে শুকনো লঙ্কা। একটু ছিঁড়ে দেব শুকনো লঙ্কা, ভাজাটা ভালো হবে। ইলিশ মাছের বেগুন কচু দিয়ে ঝোলের সঙ্গে এই ভাজা মশলাটা দিতে হবে, নাহলে সেন্ট হবে না। 3টে এলাচ, গোটা এলাচ। লবঙ্গ ফুল 4টে। সুন্দর করে এটা ভেজে নেব শুকনো খোলায়। আর একটু ভেজে নেব কড়া করে। মশলা থেকে সেন্ট ছেড়ে দিয়েছে, তো আমি এবারে ঢেলে নেব মাটির পাত্রে। এখানে জোড়া ইলিশ মাছ নিয়েছি, বড় বড় সাইজের ইলিশ মাছ। এই দেখুন বন্ধুরা, একদম টাটকা ইলিশ মাছ, আমাদের ডায়মন্ড হারবার নদীর ইলিশ। তো সুন্দর করে কেটে নেব। দুটো ইলিশ মাছ আছে, আর এখানে চিংড়ি আছে, বড় বড় সাইজের চিংড়ি। চিংড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে, আর কাঁঠালের দানা দিয়ে, আর উচ্ছে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো। দুটো রেসিপি দারুণ স্বাদের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি মাছ দুটো সুন্দর করে কেটে নেব। এই দেখো, কানকো একদম লাল টকটক করছে, টকটক করছে, একদম লাল রক্ত বেরোচ্ছে। টাটকা মাছ সুন্দর করে কেটে নেব। এই বড় বড় ইলিশ মাছ দিয়ে আর বেগুন কচু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। সুন্দর করে, ও দারুণ সুন্দর করে কেটে নেব। টাটকা মাছ একদম সুন্দর করে করে মাছগুলো কেটে নেব। বড় বড় রেখেছি, 5 পিস করে হয়েছে। মাছের আঁশগুলো সুন্দর করে ছুলে নেব, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। টাটকা মাছ তো আঁশটা চলতে সুন্দর পরিষ্কার করে ছুলে নেব। সুন্দর মাছ, একদম সুন্দর। তো এরকম সবগুলো এরকম করে কেটে নেব।
এই সঙ্গে চিংড়িগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব, চিংড়িগুলো কেটে নেবো একে একে, বাটির মধ্যে রাখবো। সুন্দর করে চিংড়িগুলো দু সাইডে চিপে নেবো। মাছের তেলে হাত স্লিপ খাচ্ছে, চিংড়ি ছাড়াতেই পাচ্ছি না। আর চিংড়ির এই পিঠে ডাঁড়া, এই শিরাটা ফেলে দিতে হয়, নিচে নোংরা থাকে এটা। চিংড়িগুলো একে একে ছাড়িয়ে নেব, নিয়ে মাছ আর চিংড়ি একসাথে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। এখানে জোগাড়ও নিয়ে নিয়েছি, মাছ কেটে এসে এইগুলো কেটে নেব। এখানে নিয়েছি উচ্ছে, আলু, কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো, খুব টেস্টি এটা। আর এখানে নিয়েছি কচুরমুখী, বেগুন, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো। আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর মশলা ভেজে নিয়েছি, গোটা মশলা শুকনো শিলে গুঁড়ো করে নেব। আমি মাছ চিংড়িগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি। তো এখানে কচু, বেগুন, আলু নিয়েছি, সুন্দর করে কেটে নেব। এখানে ঢেলে নেব, কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। আলুটা ছাড়িয়ে নেব সুন্দর করে। ইলিশ মাছের ঝোল, বড় আলু, ভালো লাগবে। এই এতটা, একটা আলু হলে দুটো রেসিপি হয়ে যাবে, এত আলু কে খাবে। তো আলুটা সুন্দর করে কেটে নেব। কচু, আলু, বেগুনের ঝোলের জন্য সুন্দর একটা আলু নিয়ে নিচ্ছি। বেগুনটা সুন্দর করে কেটে নেব। তো আমি বেগুনটা ছাড়িয়ে নেব, বেগুনের খোলাতে অ্যালার্জি। তা সুন্দর করে বেগুনটা এবারে মেরে নেব। ও হেভি বেগুন, তো বেগুনের এই সামন দিকটা একটু কেটে ফেলে দেবো। কচু বেগুন ঝোলের জন্য বেগুনটা আমি আলুর মতো লম্বা লম্বা রাখবো, একটা দিলেই হয়ে যাবে, দুটো লাগবে না। কচুগুলো সুন্দর করে কেটে নেব, বড় বড় মুখি কচু, অনেকে আবার গাঁটি কচু বলে, অনেকে মুখি কচু বলে। সুন্দর করে এটা কেটে নেব, আর একটা ছেড়ে দেব। কেটে আমি সুন্দর করে ধুয়ে নেব, তাহলে কচুর যে একটা আটা ভাব থাকে ওটা চলে যাবে। একটু গরম জলে ভাবিয়ে নেব। কচু, আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে এটা ভাবিয়ে দেবো, সিদ্ধ করতে দেবো। আর বেগুনটা ধুয়ে নেব, বেগুন কষার সময় দেবো। তো এখানে কচু সিদ্ধ করে নেব বলে জল দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো কচু আর আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। একটু কচু সিদ্ধ করে নিলে কি হয়, মানে কচুর আটাটা চলে যায়। তো আমি এখানে একটা ডিশ ঢেকে দেবো, এই ঢাকনাটা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি ঢেলে নেব। তো এখানে উচ্ছে, আলু, কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি বানাবো চিংড়ি মাছ দিয়ে। এখানে আলু কেটে নিয়েছি, উচ্ছেটা কেটে নেব, সুন্দর করে দানা ফেলে দেবো, দানা থাকলে ভালো লাগে না। উচ্ছে, আলু, কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টেস্টি হয় খুব। উচ্ছেটা আলাদা ভেজে নেবো, নাহলে এখন বড্ড তিতো। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, কেটে নেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার এই কাঁঠালের বীজগুলো কাটবো, টাটকা কাঁঠালের বীজ, তো সুন্দর করে কাটতে হবে। হাত স্লিপ খেয়ে গেলেই একদম হাত কেটে যাবে। সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এর গায়ের খোসা এটা থাকে। 4 ফালি করে কেটে নেব, উচ্ছে চচ্চড়িটা সুন্দরভাবে জমে যাবে। কাঁচা তো স্লিপ খাচ্ছে।
কাঁঠালের দানা একটু শুকাতে হয়, তাই এই বৃষ্টি রোদে মানে বৃষ্টির ওয়েদারে কোথায় শুকাবো, রোদ্দুর হয়নি। এরকম করে একে একে আমি দানাগুলো সব কেটে নেব। এত দেবো না, প্রয়োজন মতো দেবো, হাফটা দেবো, সবটা দেবো না। হাফটা নিয়ে আরেকদিন করে দেখাবো, একটা রেসিপি হবে। কচুটা ভাবানো হয়ে গেছে, মোটামুটিভাবে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো আমি এবারে ঢেলে নেব। ঠিক আছে, কড়াই সরিষার তেল দিয়ে দেবো, মাছের ঝোল বসাবো। আজকের কাঁচা মাছের ঝোল করব আমি, বেগুন কচু দিয়ে ভাজবো না। কড়ার তেল গরম হয়ে গেছে, কচু আলু আমি চাপানোর জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কচু আর আলুটা। কচু আলুটা কষে নেব। কচু আলু দেওয়ার পরে দিয়ে দেবো কেটে ছাড়িয়ে রাখা বেগুনটা। ধুয়ে রেখে দিয়েছি লম্বা লম্বা করে, আলুর মতো বেগুনটাও কেটে নিয়েছি। বেগুন আলু কচু একসঙ্গে সুন্দর করে কষে নেব। উচ্ছে, আলু আর কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, আর একটা কড়া জেলে নেব। এখানে একটা কড়া জ্বালিয়ে দেবো, দুদিকে দুটো রেডি হয়ে যাবে। বেগুন আলু কচুটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লবণ। সুন্দর করে একটু কষে নেবে, আর একটু কষবো সুন্দর করে। কচু বেগুন আলু কষা হয়ে গেছে। তো আমি এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর জল দেবো না, কচু আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, এই জল ঠিক আছে। মাছটা এবার আমি মশলা মাখাবো। তো আমি প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি, মাছে মাখাবো লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো। সুন্দর করে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। তো আমি মাছে সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি, ঝোলও ফুটে উঠেছে। আমি ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছ আজকের ভাজবো না, বেগুন কচু দিয়ে বাড়ির সবাই বলেছে কাঁচা খাবে। কাঁচা তো ঝাল খাই, তো ঝোলও আজকে কাঁচা মাছ দিয়ে হবে। সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি, বড় বড় সাইজের ডাকা। এই যে আমি এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখন ভাজা মশলা দিইনি কিছু, অল্প একটু শুধু জিরের গুঁড়ো দিয়েছি। আমি একটা মশলা ভেজে রেখেছি, ওইটা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিয়ে লাগিয়ে দেবো। ঝোলটা ফুটুক, আমি একটা ডিশ ঢেকে দেবো। তো আমি ডিশটা ঢেকে দেবো, 10 মিনিট ফোটাবো ঝোলটা। ততক্ষণ আমি এইদিকে গ্যাসটা জ্বালিয়ে নেবো, উচ্ছে ভাজবো। চচ্চড়িটা বসিয়ে দেবো, কড়াটা গরম হতে থাক, মশলাটা বেটে নিই। এখানে সব রকম গোটা মশলা ভেজে নিয়েছি, আর এখানে অল্প একটু আদা কুচি নিয়েছি, একসাথে দুটো বেটে নেব। একসাথে দুটো বেটে নেব, আদা সব রকম গোটা মশলা ভাজা।
এই এই মশলাটুকু হলে আমার দুটো তরকারি হয়ে যাবে। এবারে ঝোলটা আমি খুলে দেখব কেমন হয়েছে। 10 মিনিট ঢাকা দেওয়া ছিল, মাছও দারুণ সিদ্ধ হয়ে গেছে। কচু বেগুন ইলিশ মাছ দিয়ে ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। তো ইলিশ মাছ আমি ভাজিনি, কাঁচা ঝালের মতো কাঁচা দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর হয়েছে। তো আমি এতে বাটা মশলা দিয়ে দেবো 1.5 চামচ মতো, সব রকম ভাজা মশলা বাটা আরেকটু দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে লাগিয়ে নেব। এই তরকারিটাই কিন্তু কাঁচা তেল দেয় না। অন্য অন্য মাছের কাঁচা ইলিশের ঝালে সরষের তেল ছড়িয়ে দিয়ে লাগিয়ে নিতে হয়, এইটাই এমনি লাগিয়ে নেব, এটাই তেল দিতে হবে না, দারুণ স্বাদ হবে। এইরকম থাকবে কচু আলু বেগুন ইলিশ মাছের পাতলা ঝোল। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। কড়া গরম হয়ে গেছে, উচ্ছেটা ভেজে নেব। কড়াই তেল দিয়ে দেবো, সরিষার তেল, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আগে ভাজা ভাজা করে নেব। ফোড়নে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন গরম হয়ে গেছে, খোলাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো উচ্ছেটা। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে আলু আর কাঁঠাল লাঙাটা দিয়ে দেবো। চিংড়িটা এখন দেবো না, চিংড়িটা সব সবজি কষার পরে আমি চিংড়িটা দেবো। চিংড়ি দিলে কড়া পুড়ে উঠবে, আমি আর সবজি ভাজতে পারবো না। চিংড়িতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব, 1/2 চামচ হলুদ, এই 1/2 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে চিংড়ি কটা আমি মাখিয়ে নেব। 1 চামচ লবণ দেবো, উচ্ছেটা তাড়াতাড়ি করে নুয়ে যাবে, ভাজাটা ভালো হবে। ভাজা হোক, আমি আলুটা দিয়ে দেবো, আলু আর কাঁঠাল দানা। আলু আর কাঁঠাল দানা দিয়ে দিয়েছি, দিয়ে উচ্ছের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর চিংড়িতে একটু গুঁড়ো লঙ্কা মাখিয়েছি। তো চচ্চড়ি আর দেবো না, প্রচুর ঝাল হয়ে যাবে, ভাজা হতে থাক। চিংড়িটা উপর থেকে দিয়ে দেবো, চিংড়ি চিংড়ি কাঁঠাল দানাটা আর আলু আর উচ্ছে একসঙ্গে কষে নেবো ভালো করে, চিংড়িও ভাজা হয়ে যাবে, সবজিও ভাজা হবে। তো এখানে 1.5 চামচ মতো সব রকম ভাজা মশলা আর আদা বেটে নিয়েছি, আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু সবজিটা কষবো। উচ্ছেও ভালো করে ভাজা হয়ে গেছে, আর কাঁঠাল দানা চিংড়ি আলু একসঙ্গে সব ভাজা হয়ে গেছে। আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, বান্না বাটা মশলা ধোয়া জল অল্প করে দিয়ে দেবো। আর দেবো না, এটা শুকনো হলে লাগিয়ে নেব। একটা চাপা দিয়ে দেবো, 5 মিনিট পরে খুলবো, খুলে দেখাবো। উচ্ছে আলু কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি নেব। কাঁঠাল দানা নিয়ে দুটো, কাঁঠাল দানা খুব টেস্টি খেতে। আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে দুটো রান্না। এখানে আছে কচু আলু বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে পাতলা ঝোল, কচু বেগুন দিয়ে একসঙ্গে ইলিশ মাছ, তবে কাঁচা মাছ আমি ভাজিনি, মশলা মাখিয়ে ঝোলে দিয়ে দিয়েছি। তো খেয়ে আমি এবার বলবো দুটো রান্না কেমন হয়েছে। আগে উচ্ছে চচ্চড়িটা খাবো, কাঁঠাল দানা
চিংড়ি দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। চালু কাঁঠাল দানা আর চিংড়ি খুব সুন্দর টেস্টি হয়েছে। কাঁঠাল দানা ব্যাপক খেতে। পরে খাবো এটা, মাছটা খেয়ে বলবো কেমন হয়েছে। একটু ঝোল নেব, কচু আলু বেগুন দিয়ে ঝোল। ইলিশ মাছে খুব ভালো মজে। জুস নেব একটু বেশি করে, খেয়ে বলবো। আজকে দুটো রেসিপি ছিল। ও ব্যাপক। এই ঝোলটা যদি একবার কেউ রান্না করে খায়, সে দ্বিতীয় দিন বলবে না যে ইলিশ মাছ ভেজে আমি রান্না করব, বলবে কাঁচা করব। এত দারুণ টেস্টি। ঝোল দুটো খেয়ে তো বললাম ভালো। তো কাঁচা মাছ আমি ঝোল করেছিলাম, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ টেস্টি। তো বন্ধুরা, আমি দুটো রেসিপি আজকে করলাম। কি কি মশলা দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। পুরো ভিডিওটা তো আপনারা দেখলেন আমি কি কি মশলা দিয়েছি। এই দুটো রান্না একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। খুব টেস্টি হয়েছে দুটো রান্না। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটি ক্লিক করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।